আমরা যাচ্ছি আলতাফ মাস্টারের ঘাট। সবাই বলতেছে এটা খুব সুন্দর একটা জায়গা। তো আজকে যেহেতু ফ্রাইডে, আমরা একটু সময় পেলাম, ওইখানে আজকে ঘুরতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখা যাক কেমন সুন্দর জায়গা, আপনাদের সাথেও শেয়ার করবো। লেটস স্টার্ট। তো আমরা আসলে সকাল সকালে বেরিয়ে পড়লাম। আজকে বাসা থেকে বের হলাম। তো একটা সিএনজি ধরে আমরা উত্তর স্টেশন থেকে লক্ষ্মীপুর টু রায়পুর ডাইভারশন রোডের হায়দারগঞ্জ যাব প্রথম। সেখান থেকে বাসাবাড়ি গিয়ে তারপর যাব আলতাফ মাস্টারের ঘাট। যেহেতু আজকের একটি রৌদ্রোজ্জ্বল দিন, তো সুন্দর একটা আবহাওয়া নিয়ে বাসা থেকে বের হলাম। খুবই ভালো লাগছিল। সালিহিন এহসান খুবই এক্সাইটেড। আসলে কর্মব্যস্তময় এই জীবনের, যেহেতু আজকের এই দিনটাকে একটু ছুটির দিন, অবসরের দিন পেলাম, তাই প্রকৃতির টানে এই ছুটে চলা। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তো যাওয়ার সময় কিন্তু আপনারা এখানে যে কোনো ধরনের যানবাহনে করে যেতে পারবেন এবং রাস্তা কিন্তু খুবই ভালো। এখান থেকে আলতাফ মাস্টারের ঘাট পর্যন্ত পুরো রাস্তাটাই অনেক সুন্দর। আপনারা যে কোনো ধরনের যানবাহন, যেমন মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, সকল কিছু দিয়ে যেতে পারেন। তো সিএনজি করে আমরা যাচ্ছি এবং পাশের দুই পাশের যে রাস্তার সৌন্দর্য, সেটাও আমরা খুব অনুভব করছিলাম, উপলব্ধি করছিলাম, আনন্দ করছিলাম অনেক। সবাই খুব হ্যাপি। আজকে আমরা একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। সকলেই বলছে এটা নাকি মিনি কক্সবাজার, আর এর সৌন্দর্য পাওয়া যায়, একটা অনুভব ফিল করা যায়। তো যাওয়ার পথে একটা সুন্দর একটা ব্রিজ পড়লো। এটা একটা খাল, মূলত এটার উপরে এই ব্রিজটা। আর যাওয়ার দুই পথে দুই ধারে। তো ভিউয়ার্স, এখন আমরা আধা ঘন্টার জন্য নামাজের বিরতি নিচ্ছি। ফিরে আসছি নামাজের বিরতির পর। তো নামাজের বিরতির পর আমরা আবার রওনা দিলাম। যেহেতু শুক্রবার, তাই পথিমধ্যেই সালিহিন এহসান ওর বাবা জুম্মার নামাজ পড়ে নিল। তো এখন আমরা যাব একটা শর্টকাট রাস্তায়। এখান থেকে সিএনজি ড্রাইভার বলছিল তো এটা হচ্ছে আসলে পাটোয়ারি বাড়ির রাস্তার মোড়। এখান দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা। আর এখানে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন লক্ষ্মীপুরের যে ঐতিহ্য, নারিকেল সুপারির বাগান, তার নয়নাভিরাম দৃশ্য আপনাদের মনকে বিমোহিত করবেই। প্রতিটি বাড়ির পাশে একটি করে সুপারি বাগান এবং একটি পুকুর রয়েছে, যা সত্যিই খুব অসাধারণ এবং মনোমুগ্ধকর পরিবেশ। তো যাওয়ার পথের মধ্যে একটা জিনিস চোখে পড়লো, তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তা হচ্ছে সয়াবিন ক্ষেত দেখাবো। এটা আসলে লক্ষ্মীপুর, বাংলাদেশের মধ্যে সয়াবিন যেখানে সবচেয়ে বেশি উৎপাদন হয়, সেটা কিন্তু এই লক্ষ্মীপুর জেলায়। তো সেই সয়াবিন ক্ষেতটা আজকে আপনাদেরকে একটু দেখাবো। যেহেতু আমি শর্টকাট রাস্তা দিয়ে এসেছি, এটা গ্রামের একটা পাশেই সয়াবিন ক্ষেত, তো ওইটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। চলো, পুরোটাই দেখাও, পুরোটাই দেখাও। আসলে বিস্তীর্ণ ভূমি জুড়ে এই সয়াবিন ক্ষেত, বিশাল এই সয়াবিনই হচ্ছে এখানকার মূলত কৃষিজ ফসল, প্রধান কৃষিজ ফসল এখানকার মানুষের। প্রচুর পরিমাণে সয়াবিন এখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং এখান থেকে প্রচুর পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়। দেখা যায়। তো এই হচ্ছে ফুল, সয়াবিন। এটা মূলত চর অঞ্চলের একটু আগের দিকে এই ক্ষেতটা আমরা দেখতে পেলাম। যারা না দেখে থাকবেন তাদের জন্য অবশ্যই একটা জিনিস শিক্ষণীয়। এটা চলো। তো এরকম সয়াবিন ক্ষেত আরও প্রচুর পরিমাণে দেখা যায় এদিকে যাওয়ার পথে। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত জেলেদের নৌকা। এখানে ভাটায় এখন এই নৌকাগুলো আটকে গিয়েছে, সন্ধ্যা এগুলো আবার জোয়ারের পানিতে নেমে যাবে। এখানকার মানুষের প্রধান জীবিকা নির্বাহের
উৎস হচ্ছে মৎস্য আহরণ এবং সয়াবিন এবং বিভিন্ন ফসল যেমন মরিচ, টমেটো, এগুলো হচ্ছে ওদের কৃষিজ ফসল। তো এটা হচ্ছে জোয়ারের পানি এদিক দিয়ে আসে আবার নেমে যায়। আমরা প্রায় চলে এসেছি আলতাফ মাস্টারের ঘাটের। তো এখানে একটা জিনিস আমার মনকে খুবই নাড়া দিল, আর তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই নৌকো ভাটায় এখানে আটকে যাওয়া নৌকোগুলোর মধ্যে জেলেরা তাদের দুপুরের খাওয়া শেষ করছে। ক্লান্ত শ্রান্ত এই জেলেরা এখানেই তাদের দুপুরের খাওয়াটুকু শেষ করে নিচ্ছে এবং উপরে একটা তাঁবুটা নিয়ে হয়তো একটু ছায়ার পরশ পাওয়ার চেষ্টা করছে। এখানে সাইকেলে করে অনেকে আলতাফ মাস্টারের ঘাট যায়। তো যা পথিমধ্যে একটা টমেটো ক্ষেত চোখে পড়লো এবং সালিহিন এহসান দেখে একদম জিজ্ঞেস করলো এগুলো কি। আর ওরা আসলে টমেটো ক্ষেত ওরকম দেখেনি, টমেটো দেখেছে। তো ফার্স্ট টাইম ওরা এই টমেটো ক্ষেত দেখতে পেলো, তাই ওদেরকে দেখানোর জন্য একটু এখানে থেমে ভিডিও করলাম। এহসান একদম ক্ষেতের ভিতর চলে গিয়েছে এবং আমাকে অনেকগুলো টমেটো ক্ষেত থেকে ছুঁড়ে মারছিল। আসলে এখন টমেটোর শেষ সিজন চলতেছে, তাই টমেটো ক্ষেতের টমেটো গাছগুলো সম্পূর্ণই মরে গিয়েছে, বাট পাকা পাকা টমেটোগুলো ঝুলছে অনেক। আমরা এখান থেকে লক্ষ্মীপুর থেকে আলতাফ মাস্টারের ঘাট আসতে মূলত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে যদি আপনি সিএনজি করে আসেন। তো আমরা যেহেতু পথিমধ্যে একটু যাত্রা বিরতি নিয়েছিলাম নামাজের, তাই একটু দেরি হলো। অনেকগুলো টমেটো আমরা নিয়ে নিলাম। এগুলো হচ্ছে আলতাফ মাস্টারের ঘাটে যাওয়ার কিছুক্ষণ আগের দৃশ্য। এটা হচ্ছে জোয়ারের পানির দিক দিয়ে যে আসে। তো আমরা প্রায় চলে এসেছি আলতাফ মাস্টারের ঘাট। তো যাওয়ার আগেই একটা দৃশ্য আপনার মনকে কেড়ে নেবে, তাই আপনাদেরকে একটু দেখালাম। নেমে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। তো এখান থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা মূলত বিস্তীর্ণ এই সয়াবিন ক্ষেত এবং মেঘনা নদীর যে জলরাশি সেটাই দেখা যাচ্ছে। এটা যাওয়ার আগ মুহূর্তে আপনার এই বিস্তীর্ণ সয়াবিন ক্ষেতের সবুজ সৌন্দর্য এবং মেঘনা নদীর এই পানির ঝাপটা আপনার মনকে বিমোহিত করবে। বিস্তীর্ণ এক জলরাশি এবং বিস্তীর্ণ এক সবুজের ক্ষেত মাঠ, সত্যিই অপূর্ব মনোমুগ্ধকর একটি পরিবেশ, যা আলতাফ মাস্টারের ঘাটে ঢোকার পথেই আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন এই সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। আর যেহেতু মেঘনা নদী হচ্ছে সর্ববৃহৎ, প্রশস্ততম এবং গভীরতম নদী, এই নদীর পানি কিন্তু কখনো শুকায় না এবং প্রতিদিনই এখানে জোয়ার ভাটা হয়। অপরূপ এক দৃশ্য। যদিও এখন দুপুরবেলা, দুপুরের খাখার রোদ, তারপরেও নয়নাভিরাম দৃশ্য এখানে আপনারা দেখতে পারবেন। তো আমরা একদম ঘাটে চলে আসলাম। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ঘাটেরই উপরের দোকানপাট গড়ে উঠেছে। এখন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, দোকানপাট গড়ে উঠেছে। এখানকার জেলেদের কিছু দোকান আছে। তো আমরা একদম আলতাফ মাস্টারের ঘাট পৌঁছে গেলাম। দুপুরের টাইম এখন প্রায় 2টো বাজে। তো দুপুরের এই খাখা রোদে তারপরেও আলতাফ মাস্টারের ঘাটে পৌঁছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন ভাটা চলছে নদীতে। তো এই আলতাফ মাস্টারের ঘাট মূলত এখানকার যে চর বংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ মাস্টার, উনি তার নিজ প্রচেষ্টায় এই ঘাটটি গড়ে তোলেন। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। আর এই নৌকোগুলো এখন তো এখানে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। এগুলো মূলত এই নদীর মাঝখানে একটা চর জেগে উঠেছে, বিভিন্ন দর্শনার্থীরা ওখান থেকে ঘুরে আসে, সেই জন্য তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে। তো যেহেতু দুপুরের রোদ, তাই এখনও তেমন লোকজন আসেনি, বাট এখানে প্রতিনিয়তই প্রকৃতিপ্রেমীরা ছুটে আসে। এহসান সালেহিন তো দেখে একদম দৌড়ে নিচে চলে গেল, বিস্তীর্ণ এক মাঠের মতো দেখতে নদীর পাড়ে। তা আমি ওদের সাথে একটু নামলাম। এই ব্রিজটা তৈরি করা হয়েছে মূলত আপনি এখানে দাঁড়িয়ে নদীর যে সৌন্দর্য সেটা বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের সিএনজি করেও অনেক
দর্শনার্থীরা আসতে শুরু করেছে। আমরাও এসে দেখতে পেলাম অনেক দর্শনার্থী ছিল। তো এখানে কিছু অনেক হোটেল গড়ে উঠেছে। এসকে কলাপাতা হোটেল অ্যান্ড চাইনিজ রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার। এখানে আপনারা চাইলে ছোটোখাটো কোনো পার্টিরও আয়োজন করতে পারবেন। যেহেতু আমরা দুপুরে এসে এখানে পৌঁছালাম, তো এখানকার কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। তারপর খাওয়ার শেষে একটু রোদটা পড়ে আসলে আমরা আবার নিচে যাব। আর এখানকার লোকজন বলে এখানকার খাবারের মান অনেক ভালো। অর্ডার করেছি হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এহসানের আসলে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, ওর জন্য একটু ভাত, আলু ভর্তা, ডাল নিলাম, একটু খাইয়ে দিতেছি। তারপরে খাবার আসার পর আমরা আবার খাবো। এহসানকে একটু খাইয়ে দিতেছি এখন। তো ভিউয়ার্স, আমাদের সেই হায়দ্রাবাদি বিরিয়ানি চলে এসেছে। এখন এগুলো আমরা খাওয়া স্টার্ট করব। দুপুরে লাঞ্চ হিসেবে আজকে এটাই আমাদের খাবারের মেনু। খাওয়া দাওয়া করে এখন আসলে একটু রোদের তাপটা কমে আসতেছে, তারপরে আরো ভালো লাগবে। তো আমাদের সঙ্গে থাকুন, খেতে থাকুন। ব্যাগের পরে এসে চিন্তা করলাম যে মাছ তো প্রচুর খাওয়া হয় লক্ষ্মীপুরে, আর হোটেলগুলো তো বলতেছিল যে এখানকার শেফ নাকি ভালো হায়দ্রাবাদ বিরিয়ানি রান্না করতে পারে। তো ওদের রিকোয়েস্টই নিলাম, বাট বেশ ভালো। এখানে কি অবস্থা? টমেটোর সালাদ খাবো আমরা। পিওর টমেটো। এই যে টমেটো। ভিউয়ার্স, আমরা যে টমেটো তোমার টমেটোর কালার আর মাথার কাপড়ের কালার এক হয়ে গেছে, বোঝা যায় না। এই হোটেলটা তো অবশ্যই আসবে না। এই হোটেলটা তো অবশ্যই আছে, ভালো ওখানকার খাবার। না হ্যাঁ, শিক্ষিত ওরা। আমি মেবি 1-2 বছর আগে একবার আসছিলাম এখানে কোনো একটি প্রোগ্রামে। তো আসার পরে জাস্ট এই হোটেলেই অনেক, এখন তো অনেকগুলো হোটেল, ফাইন, ভেরি নাইস, মানে পাশের হোটেলগুলো। বাট আরেকবার আসছি, পার্টি সেন্টারও করা হয়েছে। পার্টি সেন্টার করা হয়েছে, ভেরি নাইস। আমার ছোট ছেলে হাসান তো অনেক খুশি, শুধু শুধু বলে যে আজকে এই প্ল্যানটা অনেকদিন থেকেই করা। গত মাসেও একবার 3 শুক্রবারে প্ল্যান করছিলাম যে আসবো, বাট হয়ে ওঠেনি। দেখতে পাচ্ছে এটা নিচে, কোনটার নিচে আছে, এটা 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 একটা নিচেও নাই। তাহলে এটা চালাকি করলো, চালে না রাব্বু। এটা কিন্তু ঠিক। ও সব দিবান সবগুলো। আচ্ছা, শসা না দিয়ে একটু আমরা মাংস। মাংস না, আমরা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তাহলে তুমি চোখ বন্ধ করবা। তুমি এখানে ইয়া করো। ওকে, ওয়ান চান্স। এপাশে আসো, এপাশে না, সোজা হও তুমি, সোজা হয়ে থাকতো, কোনো দেখা যাচ্ছে না তো। আপনারা সাক্ষী। হ্যাঁ, ওনারা সাক্ষী, আমরা চেঞ্জ করব না। তুমি মানে ওয়ান চান্সে কি করবা, এটা বুঝে এখন কন্টেন্ট হবে। ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন একটা কন্টেস্ট হবে। কার সাথে? এহসান, সালিহিন আর তার বাবার সাথে। মূলত এহসান আর তার বাবাই খেলবে। এই যে ক্যাপগুলো, আমরা যে পেপসিগুলো খেলাম, তো এগুলো দিয়ে তারা একটা খেলা খেলবে। এটার জাজ হচ্ছে আমি। তো তবে কোনো পার্সিয়ালিটি চলবে না, জাজমেন্টের। আর এখানে ভিউয়ার্স আপনারা সাক্ষী,
একটু কারণ বলে রাখি চুপি চুপি, আমি তো এহসানের পক্ষে একটু বেশি। তো এটা হচ্ছে একটা পেঁয়াজ, আর তো কিছু নেই আমাদের কাছে। তো একটা ক্যাপের ভিতরে আমি রাখলাম, এই আপনাদেরকে একটু দেখিয়ে দেই। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে। তো আমি এখানে 4টা ক্যাপ রাখলাম, এগুলোকে আমি ঘুরিয়ে দিব। চোখ বন্ধ হইতে আমাদের। না এমনিতেও উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ কন্টেস্টে সারা জীবন শুধু ফেল করি। ওকে, লেটস স্টার্ট। তো এখানে 4টা না, 4টা। ভিউয়ার্স কি দেখা যায়? একটু সরাসরি নেই, এই একটু সরাসরি নিলাম, 4টা না আমার আঙ্গুলে। এখন এই 4টা থেকে যে কোনো একটার নিচে পেঁয়াজ আছে না, পেঁয়াজ আছে। ওকে ডান। তো আচ্ছা, এখানে পুরস্কারটা কি? হ্যাঁ? এটা তো চার্জের দিবে। হ্যাঁ, ও, আচ্ছা, এখন আমার দিকে চলে আসছে। just এটা গণতান্ত্রিক না, এটা কিন্তু গণতান্ত্রিক না, এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক। যা বলবে তাই হবে। ওকে ফাইন, ওকে, পলিটিক্স ঢুকে গেছে, গণতন্ত্র স্বৈরতন্ত্র। ওকে ডান, অ্যালাউন্স করো তুমি। যে জিতবে তাকে কি দেওয়া হবে? আর যদি প্রথমেই যে জিতে যায় তখন কি আবার কন্টেস্ট হবে না হবে না? যে সবার আগে 3বার জিতবে। তো যে 3বার জিতবে তাকে আমি গিফট করব। এটা সিক্রেট। সেটা সিক্রেট থাকুক। আচ্ছা তাহলে এটা পরবর্তীতে জানাই দিবেন। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে সেই gift ফার্স্ট টাইম এই যে জিতে গেলাম, কি হলো এটা? কনফার্ম। আমাকে অ্যাপ্রিশিয়েট করো। আচ্ছা জাজের মুখ অন্ধকার কেন ভাই? জাজ তো আমাদের দল না, জাজ হচ্ছে এহসানের দল। না না, ওকে, ডান। কনগ্রাচুলেশনস মিস্টার রফিকুল ইসলাম। ওকে আপনি প্রথমবারেই আচ্ছা এখন সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আমরা চোখ বন্ধ করি সবাই, আমরা ইচ্ছে করেই চোখ বন্ধ আসলে অসুবিধা নাই। কোনটা নিচে আছে? ভয় পাই দিচ্ছে না, ফেল। এখন পর্যন্ত এগিয়ে আছেন সাবিনা বাবা। আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের সঙ্গেই থাকুন। এটা কিন্তু হলো না, ভিডিও হবে না। না ও সালিম ফার্স্টে এসে খুব এক্সাইটেডলি উঠিয়ে ফেললো, বাট সেও ফেল করলো। আজকে পরীক্ষায় পাশ করছি। Viewers, খাওয়া দাওয়া শেষ করে সুন্দর একটা খেলা খেললাম আমরা। খুবই ভালো লাগলো। আর এখন কিন্তু রোদ একদম পড়ে এসেছে। বিকেল হয়ে আসছে। তো এখন আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাবো এখানকার আসল যে সৌন্দর্যটা। তো এরই মধ্যে অনেক দর্শনার্থী চলে এসেছে যেহেতু বিকেলের টাইম। আসলে এই চরবংশী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্যমাখায় গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা আলতাফ মাস্টারের ঘাটের সৌন্দর্য সত্যিই খুব অপরূপ সৌন্দর্যের ভরপুর এই দিনটা, এই ঘাটটা। যেহেতু আজকে শুক্রবার ফ্রাইডে, তো এখানে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে, আজকে প্রচুর লোক। তো আশেপাশের লোকজন বলছিল এখানে প্রতিদিনই প্রায় অনেক লোকজনের আনাগোনা থাকে, যারা প্রকৃতি প্রেমী এবং ভ্রমণ প্রিয়াসু, তারা এই নয়নাভিরাম সুন্দর দৃশ্য দেখার জন্য প্রতিদিনই আনাগোনা হয় এই আলতাফ মাস্টারের ঘাটে। তো আসলে এটা মিনি কক্সবাজার নাম দেওয়া হয়েছিল, সত্যিই এটা মিনি কক্সবাজার এর একটা উপলব্ধি আপনারা দেখতে পাবেন যদি এখানে আসেন। তো এখানে এই নৌকাগুলো দিয়ে ভ্রমণ প্রিয়সরা নদী ভ্রমণ করতে যারা ভালোবাসেন তারা নদীর মাঝখানে যাওয়ার জন্যই এই নৌকাগুলোর সুব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্য রেখেই। তো একজন জেলে হয়তো পরিশ্রান্ত নিয়ে এই বিকেলবেলায় স্নানটাও সেরে ফেলছে এই মেঘনার নদীতে। মেঘনা নদীর এই কুলকুলো পানির ধ্বনিটার আওয়াজ আপনাকে মুগ্ধ করবেই।
তো যেহেতু এখন ভাটা চলছে, এখনও জোয়ার শুরু হয়নি, তাই একটু পানির নিচের দিকে আছে এবং কাদামাটিগুলো ভেসে আসছে। ভ্রমণ পিয়াসুরা সেই নদীর মধ্যে চলে গেল এই নৌকাগুলো দিয়ে। তো আমরা আসলে যাইনি, সালেহিন এহসান যেহেতু ছোট, ওদেরকে নিয়ে নদীর মাঝখানে যেতে চাইলো না ওর বাবা। আমরা এই নদীর পাড় ধরে একটু হাঁটলাম এবং একটি অসম্ভব একটা অনুভূতিকে ফিল করতেছিলাম, যে প্রকৃতির যে মুক্ত বাতাস সেটা আপনি ফিল করতে পারবেন। তো এখানে ঘাটে যে নৌকাগুলো এখন ভাটায় পড়ে আছে, আমরা সেখানে একটু বসলাম এহসান সালেহিনকে নিয়ে। সূর্যটাও এখন একদম মাথার উপর চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো অস্ত যাবে। তো আমরা এই মেঘনার পাড় ধরেই হাঁটছিলাম। এর মধ্যেই সালেহিন একটা স্ন্যাপশট নিল। সত্যিই মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানকার একটা সবচেয়ে বড় যে জিনিস, দর্শনার্থীদের জন্য এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তাই আপনারা বিনামূল্যে এখানে এসে প্রাকৃতিক মনোরম দৃশ্যমাখায় গ্রামীণ পরিবেশে একটু সময় কাটাতে পারবেন এবং চাইলে যে কোনো ধরনের বনভোজনের জন্য এই স্থানটাও আপনারা সিলেক্ট করতে পারবেন। তবে এখানে দর্শনার্থীদের জন্য কোনো রিসোর্টের সুব্যবস্থা নেই, বাট আপনারা চাইলে যে কোনো ধরনের তাঁবু টানিয়েও এখানে রাত কাটিয়ে দিতে পারেন। সূর্যাস্তটা দেখার জন্য মেঘনার পাড়ে একটু বসে পড়লাম। সালেহিন এহসানও আমার সাথে আসলো। মুক্ত হাওয়ায় মুক্ত বাতাস নিতে নিতে সূর্যাস্তে দেখা মেঘনা নদীতে সত্যিই এক অপরূপ দৃশ্য। কিছু কিছু জেলেদের ট্রলার এখানে আসা যাওয়া করছিল। এখান থেকে আসলে অনেক ধরনের মাছ আহরণ করা হয়, সামুদ্রিক মাছ যেমন ইলিশ, পোয়া, চিংড়ি, এগুলো মাছ এখান থেকে প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং জেলেদের এখানকার প্রধান জীবিকার উৎস হচ্ছে এই মেঘনা উপকূল ঘেরা মাছ আহরণ। আসলে সূর্যটা অস্ত যাওয়ার পথে, তা আমিও একটু পানিতে নেমে গেলাম সালেহিন এহসানের সঙ্গে। এবং কক্সবাজারের যে একটা ঢেউয়ের আপনারা দেখতে পান, এখানেও কিন্তু সেরকম কিছু ঢেউ। এখন জোয়ারের সময় হয়ে আসছে, তাই ঢেউগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে আসছে। একটা পাখিও তার নীড়ে ফিরে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা মাছের ট্রলার। আর এখানে একটা জিনিস আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন, মেঘনার পাড়ের যে কাদামাটির একটা গন্ধ, যারা আগে পেয়েছেন তারা খুব অনুভব করতে পারবেন। আসলে কর্মব্যস্তময় এই জীবনে এখানে এসে একটু প্রশান্তি আপনারা অবশ্যই খুঁজে পাবেন। এই ঘাটটা যদি সরকারি অথবা বেসরকারির সঠিক উদ্যোগে মিনি কক্সবাজার হয়ে যেতে পারে একটি পর্যটন কেন্দ্র, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দিলেই এই অঞ্চলের উপকূল বঞ্চিত মানুষগুলো কিছুটা হয়তো সুবিধা পাবে। ওয়াও, একটা ঢেউ আমাদেরকে ছুঁয়ে গেল। এই মেঘনা উপকূলবর্তী অঞ্চলের লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় এই মেঘনা নদীকে ঘিরে বিভিন্ন ধরনের ঘাট এবং সৌন্দর্য স্থান তৈরি হয়েছে। এটা তো হচ্ছে রায়পুর উপজেলার। আলতাফ মাস্টারের ঘাট, মেঘনা নদীর পাড়ে, মেঘনা নদীতে অস্তমিত যাওয়ার সূর্যের সাথে সাথে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যেন এই প্রকৃতির যে সৌন্দর্যটা এখানকার, সেটা সকলের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। তো সূর্য অস্ত চলে গেল, আমরাও উপরে উঠে আসলাম এবং আলতাফ মাস্টারের ঘাটের রাতের যে একটা সৌন্দর্য সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এখন। এখানে কিন্তু রাতেও অনেক ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করা হয়, বারবিকিউ পার্টি, ফুচকা এবং বিভিন্ন ধরনের লোভনীয় জিনিস এখানে তৈরি করা হয়।
সেজন্য দর্শন প্রেমীরা এখানে যারা ভোজন রসিক তারাও কিন্তু এখানে সন্ধ্যার দিকটা কাটিয়ে নিতে পারেন অনায়াসেই। দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী আজকে এসেছে, অনেক মোটরসাইকেল প্রাইভেট কার করে অনেক দর্শনার্থী আজকে এখানে ঘুরতে এসেছে। রাতের পরিবেশটাও অসাধারণ আলতাফ মাস্টারের ঘাটের। রাতের এই পরিবেশটা মেঘনা নদীর কূলের নয়নাভিরাম দৃশ্য আপনার মনকে বিমোহিত করবেই। তো সারাদিন ঘোরার পর ক্লান্ত শ্রান্ত হয়ে আমরা প্রশান্তি নিয়ে আজকে এখন বাড়ি ফেরার পালা। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নতুন নতুন এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে যে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।